এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. দুর্জয়, তোমাকে এবার আমি কিছু বিষয় সম্পত্তির কাগজপত্র সব বুঝিয়ে দেবো। বাবা, আমাকে আবার ওসব বিষয় আশয়। বাবা, আমি তোমাকে বলেছি না তুমি বেঁচে থাকতে কাউকে ওসব কাগজপত্র কিছু বোঝাবে না। তা বললে হয় নাকি? আমার এখন বয়স হয়েছে, শরীরের ওপর কতদিন নির্ভর করা যাবে? আর উদয়পুরের সম্পত্তিতে যখন লেখালেখি সব হয়ে গিয়েছে, তখন তার ভার তো দুর্জয়কেই বুঝে নিতে হবে, তোর ভাগটা বিশেষ করে। বাবা, আমার বাবা মায়ের স্বপ্ন ছিল যে আমি বিদেশে পড়াশোনা করব, কিন্তু সেটা হয়নি। কিন্তু এখন যদি আমি বিদেশে কোনো চাকরির সুযোগ পাই, আমি তো এখানে থাকবো না, আমি তো চলে যাব। চলে যাবে তো কি হয়েছে? এত লোক যে বিদেশে চাকরি বাকরি করছে, তাদের কি দেশে কারোর কোনো সম্পত্তি নেই, ঘর বাড়ি নেই? ছাড়ো না, খাওয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি আগে খাও। না না, আমি প্রথম থেকে দেখেছি তোমার দায়িত্ব এড়িয়ে যাওয়ার কিরকম একটা প্রবণতা আছে। এই এখন এইটুকু বয়স, এখনই যদি তুমি দায়িত্ব এড়িয়ে যাও, তাহলে পরে কি করবে? বলছি কি গো, আমার খাওয়া হয়ে গেছে। কিছু
জানিস আমার না অনেক দিনের ইচ্ছে ছিল সমুদ্রের ধারে কোথাও একটা ঘুরতে যাব। এবার তো সমুদ্র দেখা হয়ে গেল। আমারও ইচ্ছে ছিল, মা বাবা তো ছাড়তেই চাইছিল না, অনেক করে রাজি করিয়েছি। কেন ছাড়তে চাইছিল না? সেই তো দাদা দিদিরা তো সঙ্গেই আছে। দাদা দিদিরা থাকলে কি হবে, তারা তো নিজেদের নিয়েই ব্যস্ত। এটা কিন্তু তুলি ঠিক বলেছি। এইখানে ডিজে আছে রে? জানি না রে। সেটা তো খোঁজ নিলেই জানা যাবে। তাহলে খোঁজ নে না। খোঁজ তো নেওয়া যাবে, কিন্তু ডিস্কোতে যাবে কারা শুনি? আরে তাছাড়া এটা তো অচেনা জায়গা, এখানে যাবেটা কে শুনি? কেন? আমরা সবাই যাব। ডিস্কো? তোমরা সবাই ডিস্কোয় যাবে? আর বাচ্চাগুলো তাহলে কার কাছে থাকবে? বাচ্চাগুলোর কথা ভুলেই গেলে? আরে মা বাবাকে মিথ্যে কথা বলে এলে ওরকম একটু ভুলে যাবেই। রে আমরা সমুদ্র দেখতে কখন যাব? আরে দাঁড়া, এই তো সবে এলাম। সেই তো আগে একটু বিশ্রাম করি। এই ঘুরতে এসে আবার বিশ্রাম কিসের রে? ঠিক বলেছিস, ঘুরতে এসে সবসময় আনন্দ করতে হয়। এই তোরা এখন খাবি নাকি শুধু বকবকি করে যাবি? আমি বাবা খেতে শুরু করি। তোরা কিন্তু যাই বল, এই দীঘার এসটি আপেল হোটেলটা দারুণ হয়েছে। আরে আমি তো নেট থেকে খুঁজে বার করলাম। দেখ ভাই, তুই কিন্তু নেট থেকে শুধু খুঁজে বার করেছিস, আমি কিন্তু অনলাইন বুকিংটা করেছি, আর সব ঠিকই। থেকে কম টাকায় বুকিং করেছি। আরে তো খুঁজলোটা কে? এই তোদের ভাইয়ের মধ্যে এত রেষারেষি কেন হয় রে? শুধু রেষারেষি, মাঝে মধ্যে তো হাতাহাতিও হয়ে যায়। আরে বলিস কি, আমি তো জানতাম দু ভাইয়ের মধ্যে রাম লক্ষণের ভালোবাসা। হ্যাঁ, ওপর থেকে না ওরকম মনে হয়, ভেতরটা পুরো একদম লঙ্কা কাণ্ড। এই আস্তে আস্তে, এবার না আমাদের হোটেল থেকে তাড়িয়েই দেবে। এখানে ভদ্র লোকেরা আছে, বুঝেছিস? এই শুন শুন শুন, আমি না একটা প্ল্যান করেছি। এই কি প্ল্যান রে? আমাদের একটু বল না। বল না। এটা যেন কেউ না জানে, এটা কিন্তু মেয়েদের মধ্যেই থাকবে। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ওদের কেউ কিচ্ছু জানতে পারবে না। কিন্তু তুই আগে তো বল প্ল্যানটা কি? আজ ভোরবেলা যখন ওরা ঘুমোবে তখন আমরা সমুদ্রে স্নান করতে যাব। এ নাও তোমার চা। একটু বসো না, আমার সাথে একটু গল্প করো না। আমার সময় নেই, কাজ আছে। আরে তুমি তো সারাদিনই কাজ করছো, একটু যদি আমার পাশে বসে আমার সাথে গল্প করো, তাতে কি অসুবিধা তোমার বলো তো? আমার না তোমার সাথে একটাও কথা বলতে ইচ্ছা করে না। যা বাবা, আমি আবার কি করলাম? কালকে আমার বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করলে কেন? এই তোমার বাবার সাথে আমি কি খারাপ ব্যবহার করলাম বলো দেখি? বাহ, ভুলেই গেলে? ওরকম একটা রিয়াক্ট করলে কেন? শোনো, তোমার একটা কথা বলি, তোমার যদি আমার সঙ্গে কথা বলতে হয় কথা বলবে, যদি না বলতে হয় বলবে না, কিন্তু সারাদিন এরকম খিটখিট করবে না, এটা আমার জাস্ট ভালো লাগে না। আমার বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করবে আর সেটা আমি বললেই আমি খিটখিট করছি। শোনো, তোমাকে আর কিচ্ছু বলবো না, ঠিক আছে? শোনো, কি গো? হ্যাঁ, এই জন্য বলে বাবার এক মেয়েকে বিয়ে করতে নেই, আর ঘর জামাই তো জীবনে কোনোদিন হতে নেই বলেই যাচ্ছে। একটা কথা শোনে না, একটা ভাল লাগে না আমার আর। পাপা, হ্যাঁ বলো। হ্যাঁ বলো পাপা, বলো। তোমার মামার সঙ্গে ঝগড়া হয়েছে? আমার না, দূর, আমি তো মামার প্রশংসা করছি। আহ, মিষ্টি মেয়ে, প্রশংসা করছিলাম। ও, তাহলে চলো আমার সঙ্গে খেলবে। চলো। খেলবো? চাটা শেষ করে নি? না, হবে না। চলো আগে খেলবো। চলো। আচ্ছা চলো চলো চলো। বাবা, কোথায় যাবো বলো? মজা ওদের দাঁড়া। এই চল চল, ঘের তো ওগুলোকে। কি রে, তোদের বড্ড বার বেড়েছে না? বাচ্চাগুলোকে একা রেখে দিয়ে চলে এসছে স্নান করতে। না না মানে? না মানে কি? হ্যাঁ না মানে কি, ওরা তো ঘুম থেকে উঠে আমাদের সাথেই চলে এলো। এরপর থেকে যদি তোরা আর একা এরকম স্নান করতে এসছিস না,
তাহলে পুরো ভিজিয়ে দেবো। কাকাই, হ্যাঁ অলি বল। এই দেখো আজকে তোমার জন্য কি রান্না করে এনেছি। রান্না করে এনেছিস মানে? তুই পিকনিকে যাসনি? কিসের পিকনিক? কিসের পিকনিক মানে? রিঙ্কা রিজু ওরা সব গেল তো। দূর, আমি পিকনিক যাব? দুর্জয় ছুটি পেলে তো। ও বুঝেছি। তার মানে রিঙ্কা রিজু আমাকে মিথ্যে বলে গেল। আজ ফিরুক ওরা, আমি দেখাচ্ছি। কাকাই শোনো, এখন রিঙ্কার 18-19 বছর বয়স হয়ে গেল, এখন তো একটু এনজয় করতে দাও। তার মানে এইসব বিষয়ে তুই ওদের মদত দিচ্ছিস, তাই তো? আচ্ছা, আমি কেন মদত দেব? আমি বাস্তব পরিস্থিতিটা তোমাকে বোঝাচ্ছি। আচ্ছা, পরিস্থিতি আমাকে বোঝাচ্ছিস। আচ্ছা, তুই ওই বয়সে তো এরকম ডেসপারেট ছিলি না? শোনো, আমি কি ডেসপারেট হব তখনকার সময় আর এখনকার সময়? পড়াশোনা করতে করতে বিয়ে, তারপরে পুচকে, ঘর সংসার হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। ওইটাই ভালো ছিল। প্লিজ কাকাই, তুমি না অ্যাটলিস্ট বাবার মতো ওরকম গুরুগম্ভীর কথাবার্তা বলো না, আমার একদম ভালো লাগে না। এটা নাও, খুলে খেয়ে দেখো। আর শোনো, রিঙ্কাকে এখন একটু এনজয় করতে দাও বন্ধু বান্ধবদের সঙ্গে। তুই ওকে আশকারা দিয়ে দিয়ে ওর মাথাটা খাচ্ছিস। ভালো হয়েছে, এবার তুমি খাও এটা। কি এনেছিস? খোলো। আই বাস, এটা চিংড়ি মাছের মালাইকারি। তাহলে তো আজ জমিয়ে খাওয়া যাবে। তুমি খাও, বাবাকে খেতে দিয়ে আসিনি, খেপে লাল হয়ে যাবে। আমি দৌড়ালাম বাবা। আস্তে আস্তে আস্তে, এই দেখো, ওহো আবার দৌড়লো। আরে সত্যি মেয়েটা। চিংড়ি। দেখ তো, এইটা আমার ঘর কেমন হয়েছে রে? তোর ঘরটা খুব সুন্দর হয়েছে। তুই কি এই ঘরের ভেতর একা থাকবি? দূর, কি বুদ্ধি তোর! এত বড় ঘরে কেউ একা থাকতে পারে? এই দেখ তো আমার ঘরটা কেমন হয়েছে। তোর ঘরটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। তুই তো মিয়র সব জিনিসই ভালো দেখিস। তুলি, তুই এত ঝগড়া করিস কেন বলতো? এই, তোর যদি একটু ঝগড়া করিস না, তাহলে কিন্তু সব খেলা বন্ধ করে দেবো, এই বলে রাখলাম। এই চুপ চুপ চুপ, সমুদ্রে ঢেউ এসে যাবে, সব ঘর ডুবিয়ে দেবে। তাড়াতাড়ি ঘর বানাই, চল তাড়াতাড়ি ঘর বানাই। এই সমুদ্র দেখে মনে হচ্ছে না যেন আমরা সব ভেসে যাচ্ছি? এটা কিন্তু রিঙ্কা ঠিকই বলেছে। সত্যি রে, মনে হয় না সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে আমরাও যেন মেঘের মধ্যে হেঁটে বেড়াচ্ছি। এই, তোদের এই কাব্য করাটা বন্ধ করতো। দেখেছিস তো, পাচ্ছি ওরা যা বলেছিস, সমুদ্র দেখতে এসেছিস, ওটা ভালোভাবে উপভোগ কর। তা না করে শুধু সবে তো বেশি বেশি কথা বলে। তোরা ছেলে, তোরা এসবের মর্ম বুঝবি কি করে? সে তো বটেই। কি ঠাকুর তো যত আবেগ সব তো তোদের মধ্যেই দিয়ে দিয়েছে। তো সব একদম কথা বলবি না। তোমরা একটু চুপ করবে প্লিজ। সারাটা সময় তোমাদের ঝগড়া করতে কি খুব ভালো লাগে? আমাদের না বলে না, ওই মেয়েদের বল, বুঝলি? তোমাদের জ্বালায় কি একটু গেমও খেলতে পারবো না? এই ভাই, তুই চুপ কর তো। বড়দের মুখের ওপর না একদম কথা বলবি না। তোমার সাথে আমরা কথা বলতেও চাই না, তাছাড়া আমরা তো এখানে বসে গেম খেলছি। হ্যাঁ, আর তখন তো তোমরা সবাই ঝগড়া করে যাচ্ছ। চল তো আমরা ওদিকে গিয়ে চ বসি। চ চ চ এই থাম, এখন আর কোথাও যেতে হবে না। এই, অনেক সমুদ্র দেখেছি, এবার ঘরে চল তো। চল 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 চল। এই রিঙ্কা, জানিস হোটেলে না রাজ এসেছে। কি, তুই দেখেছিস নাকি? না দেখে বলছি। এই চুপ কর তো, যত এই। উল্টো পাল্টা খবর আনে। রাজটা কে রে? রাজ? আরে বয়ফ্রেন্ড হয়। আরে তোদের সাথেই তো পড়তো। হ্যাঁ, কিন্তু আমার বয়ফ্রেন্ড? বাহ, নিজের বয়ফ্রেন্ডকে নিজেই ভুলে গেলি। হ্যাঁ, কি রে তুই? না, আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না। এই, তুই বলতো ঠিক করে আসল সত্যিটা। আরে প্রসুন্দা, ওগুলো মেয়েদের ব্যাপার, ওসব ব্যাপারে মাথা না ঘামালেই ভালো। চলো আমরা একটু ওই দিক থেকে ঘুরে আসি। ঠিক আছে, চল। সাবধানে যাস। এই আমাকে
রাজের সাথে দেখা কর না প্লিজ। পারবো না। তুই তো দাদার কাছে কেন বললি ওভাবে যে রাজ আমার বয়ফ্রেন্ড? বাবা তাদের কি হয়েছে রে? রিঙ্কার দাদার কাছে তোর ইমপ্রেশনটা খারাপ হয়ে গেল বোধহয়। না এইদিকে আড্ডা মারছো আর ওইদিকে সব বাচ্চা ঘর থেকে বেরিয়ে গেছে। আরে ঠিক আছে চল 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 এই চল চল। কাকাই এই নাও। কি এটা? আরে ওই বাড়ির দলিল বাবা সই করে দিয়েছে, তুমি সই করে উকিলের কাছে পাঠিয়ে দিও। যাক, দাদা শেষ পর্যন্ত সই করলো তাহলে। এবার করে দিয়েছে। তা সইটা করতে রাজি করালো কে? আমি ছাড়া কে করাবে? তা অবশ্য ঠিক, এটা তোর পক্ষেই সম্ভব। আসলে কি জানো বাবা না আমার বিয়ের পর থেকে কেমন যেন পাল্টে গেছে, কেমন যেন ঘুম মেরে গেছে। হ্যাঁ, দাদা বড্ডই চুপচাপ হয়ে গেছে। কিছুতেই দুর্জয়কে মেনে নিতেই পারে না। বলছিলাম কি, বাবা যদি এখন জানতে পারে না যে আমি ফাইল দিতে এসে এতক্ষণ ধরে বকবক করছি, আজকে মেরেই ফেলবে। আমি এলাম। হ্যাঁ, উফ বাঁচলাম। দাদা এত সহজে বিলে সই করে দিল, আমি তো ভাবতেই পারছি না। এই রিঙ্কা, তোর সাথে রাজের আলাপ হলো কি করে? ফেসবুকের বন্ধুত্ব। বন্ধুত্ব বলিস না, বল প্রেম করেছিস। প্রেম করছো করো, কিন্তু বেশি দূর এগিয়েও না। তার মানে দেবা ঠিকই বলছে, ফেসবুকের প্রেম না কোনোদিন সাকসেস হয় না। তোদের এই ব্যাকডেটেড কথাগুলো বন্ধ করবি? এখন তো সবাই ফেসবুক থেকেই বিয়ে করছে। এ কি রাজ, চলো তুমি চলো, এখানে? আমি একটা হোটেল বুক করেছি, তাড়াতাড়ি এসো। এই তোরা চলো হোটেলে যা, চলো, আমি বাই। আসছি। পরে দেখা হবে, তোমরা ওর বান্ধবী তো, রাজ, ভালো থেকো। এটা তাড়াতাড়ি চলবে। গাড়িতে ওঠো, হোটেলে পরে গিয়ে দেখা হবে। কাউকে কিছু বলবি না। কপাল। এই যে আরে কি হয়েছে? তোমাদেরকে না হোটেলে সবাই খুঁজছে, চলো। তাই তো। আচ্ছা চল, চল, চল। রিঙ্কা দিদি তোমাদের সাথেই তো ছিল না? যা বাবা, উধাও হয়ে গেল। কিছু না তো, হোটেলে ডাকছি না, তাড়াতাড়ি চল চল চল। চল চল চল। কি হবে বলতো? 4-5 ঘন্টা তো কেটেই গেল, এখনো তো রিঙ্কার পাত্তাই পাওয়া গেল না। আমারও তো খুব টেনশন হচ্ছে রে। ওই তো। কি রে, খোঁজ পেলি তোরা? কোথাও পেলাম না। আরে পুরো এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুঁজলাম, কোথাও নেই। আচ্ছা, রিঙ্কার কি এতটুকু ভয় ডর নেই নাকি বলতো? এভাবে একটা অজানা অচেনা ছেলের সাথে। ছেলে মানে? আরে ওর কথা বাদ দে না, ও এরকম সবসময় ভুলভাল বকে। কি রে, তোরা এখানে বসে কি করছিস? ও কিছু না, ও কিছু না। তোমরা রুমে যাও, হ্যাঁ আমরা আসছি। হ্যাঁ আসছি, তোমরা যাও। এই আমরা দেরি আসছি। করিস না কিন্তু, হ্যাঁ? গাড়ি এসে হ্যাঁ। ঘুরতে যাওয়ার। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, দেরি করবো না, তোমরা যাও। তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ, হ্যাঁ। আরে তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, তাড়াতাড়ি এসো, ভেতরে এসো। তুমি কি করছো বলো তো? মাগো, ফাইল দুটো একটু আলমারিতে তুলে রেখো তো। পারবো না। এই শোনো, সারাদিন এই অফিসে খাটাখাটনি করে ফেরার পর বউ যদি এরকম গম্ভীরানন্দ হয়ে থাকে তবে কারোর ভালো লাগে বলো তো? হ্যাঁ, তোমার এই সংসারের একঘেয়েমি কাজ করতে করতে না আমারও আর ভালো লাগছে না। সেই কিন্তু সংসার করেছো, সংসারে কাজ করবে না, কাজ করতে গেলেই একঘেয়েমি লাগবে, তাহলে হবে? শীতকাল, সবাই কি সুন্দর ঘুরতে যাচ্ছে, পিকনিক যাচ্ছে, আর আমাকে দেখো সারাদিন ওনার অফিস, বাচ্চা সামলাও, সংসার সামলাও, অসহ্য লাগছে আমার। সেই তো, এখন তো মেয়েদের সংসারের কাজ করতে অসহ্যই লাগে। তার থেকে তারা হোয়াটসঅ্যাপ করবে, ফেসবুক করবে, ফেসবুকে দুটো প্রেম করবে। আমি প্রেম করি? না, আমি সেটা বলিনি। ওকে ঠিক আছে, প্রেম শব্দটা আমি উইথড্র করলাম। অনেক হয়েছে, আমার কাজ আছে। আবার কি? বুঝছো? এটা দেখো, কি? খামটা খুলে ভেতরে যে কাগজটা আছে দেখো, তাহলে তো বুঝবে। কি আর হবে তোমার ওই অফিসের কিছু একটা? কি? কলকাতা টু নিউ জলপাইগুড়ি? হ্যাঁ,
তারপর নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি নিয়ে সোজা ঋষভ, টানা 10 দিন ওখানে ছুটি কাটানো, আনন্দ। আর তোমার অফিস? অফিস 10 দিনের ছুটি নিয়ে নিয়েছি। সত্যি বলছো? না গো, টিকিটটাও মিথ্যে। তোমার দেখে কি মনে হচ্ছে টিকিটটা মিথ্যে? ফলস। কে কে যাচ্ছে বলো না প্লিজ প্লিজ। দেখছো না এতগুলো টিকিট? তোমার ফুল টিম যাচ্ছে। আমি এক্ষুনি রিঙ্কাকে বলে আসি গিয়ে। এই যে একটা সারপ্রাইজ গিফট দিলাম, তার জন্য একটা রিটার্ন গিফট পাওয়া উচিত আমার, তাই না? একটা টেনে খুশি। কি হলো? সব সময় বদমাইশ। কাকাই বলছিলাম কি, কি বলছিস বল? তোদের তো বাবা হয়, তোরা বল না, আমার বড্ড ভয় করছে। বল না তুই। আরে কি নিজেদের মধ্যে গুজুর গুজুর করবি না আমাকে কিছু বলবি? না থাক, কিছু না। এই দেখো, আমার না থাক কি? কি রে বলেছিস কাকাইকে? না রে। কি বলবে? তোদের দ্বারা কিচ্ছু হবে না। কি হয়েছে? ওদের কথা ছাড়ো, আমি বলছি শোনো। তোমার জামাই অফিস থেকে 10 দিনের ছুটি পেয়েছে, তাই আমরা ঠিক করেছি রিসপে ঘুরতে যাব। ঋষভে? তো ঠিক আছে, যা। ইয়ে মানে ওরা ইয়ে বলছে কেন? বলছি যে রিজু আর রিঙ্কাকে নিয়ে যাবো তাই। তোর কি মাথাটা খারাপ হয়েছে নাকি? ওরা সারা রাস্তা বমি করে ভাসাবে একদম। বাবা, আমি কিন্তু এখন আর বমি করি না। আর আমি তো কোনোদিনও বমি করলামই না। শোন, ওরা বমি। প্লিজ, ওরা তো বলছে বমি করি না, নিয়ে যাই না, ওরকম করছো কেন? আমি ইয়ে আচ্ছা যা। আরে না 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 না, এক মিনিট। এটা কি দাদা জানে? আরে বাবাকে রাজি করানো কোনো ব্যাপার? এক চুটকিতে রাজি করা বাবা। হ্যাঁ, আরে আমি সেজন্য বলি। বড্ড ফাজিল হয়েছিস তুই, জানিস তো? আসি, টাটা। চল 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 বাবা, চল না, আগে যা ঢুক ঢুক ঢুক। আমি বলছি সব দাঁড়া। বাবা, তোমার সাথে একটা দরকার ছিল। ও বাবা, এতগুলোকে সঙ্গে করে এনেছো, তার মানে তো খুব বাজে একটা বায়না। বলে ফেলো কি দরকার? আরে তোমার জামাই ও 10 দিন অফিসে ছুটি পেয়েছে, তাই ঋষভে যাওয়ার জন্য আমাদের সজনে টিকিট কেটে এনেছে। ও, তা কে কে যাচ্ছে? ওই তো আমি, দুর্জয়, মিও আর ভাই তো যাচ্ছে, আর রিজু আর রিঙ্কা। রিজু রিঙ্কা আর যাচ্ছে। কাকায়ের অনুমতি নিয়েছো? হ্যাঁ বাবা, অনুমতি দিয়েছে তো। আচ্ছা, কিন্তু এতগুলো ছেলেপুলে যাচ্ছ তোমরা, তোমাদের সঙ্গে গার্জেন কে যাচ্ছে? আরে জিজু তো আছেই। আরে সে তো একা একটা ছেলে, সে কি করবে একা? বাবা, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমি তো আছি নাকি? তুমি আছো বলেই তো আমার ভাবনাটা বেশি। তোমরা আদৌ পুরুষ মানুষ হয়ে উঠেছো না, তাই আমার ভাবনা হয়। বাবা বলছে এতদিন বাদেও ছুটি পেয়েছে, সেটাও যদি আমার। ঠিক আছে, গোমরা মুখ করতে হবে না। যাবে যখন যাও, ঘুরে এসো। তবে দিদিভাইকে খুব সাবধানে যত্ন করে নিয়ে যাবে, আর দুর্জয়ের সঙ্গে ঝগড়া করবে না। ও, আমি সবসময় ঝগড়া করি, আর তোমার জামাই একদম। এই দেখো, তুই এখনই তো ওর সঙ্গে ঝগড়া শুরু করেছিস। ঠিক আছে, যা। এখন আমরা আসছি। চল চল চল। তাড়াতাড়ি চল। কোমরটা পুরো ধরে গেছে, বুঝলে? ও মা, এই কার থেকে নামো। কি খাট থেকে নামবো কেন? তুমি চোখে দেখো না, বিছানা গোছাচ্ছি, চাদর গোছাচ্ছি। হ্যাঁ তো গোছাও না, কে না করেছে? শোনো, বড়ের সঙ্গে না সবসময় তো খিটখিট করতে নেই, বুঝলে? একটু মিষ্টি মিষ্টি করে কথা বলতে হয়, নাহলে স্বামীকে ধরে রাখা যায় না। আমার তো ইচ্ছাও নেই হাতে ধরে রাখার। বস, তাহলে আর কি। আচ্ছা, আমরা কি তাহলে বেড়াতে যাব? কাকাইয়ের সঙ্গে বাবার সঙ্গে কি কথা হয়েছে? ও, তোমাকে তো বলাই হয়নি। কি? দুজনেই মত দিয়ে দিয়েছে। কি বলছো? হ্যাঁ, তাহলে তো 10 দিন এখন খুব আনন্দ করা যাবে, কি বলো? এই শোনো না, বলছি যে ওখানে কি আমি একটা হট ড্রেস পরবো? হট ড্রেস?
হ্যাঁ, কিন্তু সরকার যে বলছে আজকাল যে একটা বেশি নাকি সন্তান নিতে না। তো ঠিকই তো আছে, আমাদের তো একটাই সন্তান। হ্যাঁ, না ওই হট ড্রেস পড়বে, তারপর যদি অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে যায়। তোমার সব সময় দুষ্টুমি, চুপচাপ একটু বসতে হয় তো নাকি? আরে তোমরা কখন এলে? ও দাদা, তুমি এতক্ষণ কি করছিলে? আরে আমি একটা কাজ করছিলাম, কিন্তু আজকে দিদিভাই আমার ঘরে এসছে, নিশ্চয়ই কোনো স্পেশাল ব্যাপার আছে। স্পেশাল ব্যাপার তো আছেই। আগে বলো, রিজু আর রিঙ্কা কোথায়? রিজু আর রিঙ্কা ওরা যেই শুনেছে বেড়াতে যাবে অমনি শপিং শুরু হয়ে গেছে। ভালোই হয়েছে ওরা নেই। তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে আমার। পার্সোনাল কথা? ও তাহলে তো শুনতেই হবে। শুনি, কি পার্সোনাল কথা? বলছি কি, বাবা তুই বাড়ি ছেড়ে কোথাও যাবে না আমাদের সাথে। তুমি চলো না ঋষভে ঘুরতে। উফ, সত্যি তুই আর বদলালি না, ছোটবেলার থেকেই সেই আমার ন্যাওটা রয়ে গেলি। আরে তুই এখন বড় হয়েছিস, বিয়ে করেছিস, তোর স্বামী আছে, কোথায় তার সঙ্গে বেড়াতে যাবি, তার মধ্যেই বুড়ো কাকাকে নিয়ে কি হবে শুনি? তুমি একদম চুপ করো। তুমি মোটেও বুড়ো হওনি। তুমি যাবে কিনা বলো, ব্যাস। আরে বাবা রাগ করিস না, তুই তো জানিস এখন আমার কোথাও যেতে ভালো লাগে না। ঠিক আছে যাও, তোমাকে আর কোনোদিন কোথাও যেতে বলবো না। চল তুমিও। ওই দেখো। ও দাদা, তুমি চলো না। না বাবা, এবারে নয়, আমি পরের বার যাব, এবারে তোমরা ঘুরে এসো। হ্যাঁ যাও। আড়ি করে দাও। আরে এই দেখো আবার রাগ করে। উফ। আমাদের সবার যে কি আনন্দ হচ্ছে না বল। ওই দেখ দেখ দিদি, পাহাড়টা কত বড়। এই আমরা এসে গেছি, এখানে আমরা নামবো। আর সোজা হোটেলে চলে যাও তোমরা। এই মামাকে নামাতে হবে, একটু হোটেলে পৌঁছে দিতে হবে। খুবই ঠান্ডা গো। স্নিগ্ধ, পলিউশন নেই। দারুণ দারুণ, কি সুন্দর ভিউটা। শুধু দেখো। এইটা ধরো আরে ধরো, এখন ধরো, ডেকো না, ধরো। কি সুন্দর চারপাশ। দেখি দেখি দেখি। এই, এটা কি? দাঁড়াও, চুপ, একদম কথা না। এটা কি? গলে ঠান্ডা লেগে যাবে। এবার ঠিক আছে, পাক্কা। এটা কি হলো? কি আমার হবে? যা হওয়ার দরকার ছিল তাই হলো। মানে এটা কি? বলি এখানে এখন অত ঠান্ডা নেই। চুপ। সামনে হিমালয়, বরফের হাওয়া এসে বুকে কপ বসিয়ে দিলে তখন কে দেখবে জানো? এখানে এসে আমার 86 বছরের দাদু, বাবা সে কি কাণ্ড, বুকে কপ বসে এখানে এসে মরেই গেল। হ্যাঁ, তা আমার কি 86 বছর বয়স? না হোক, আমি কি তোমার দাদু? তা সেটা নয়, দেখো আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে হিমালয়কে তো ওখান থেকে সরানো যাবে না, তার মানে এই ঠান্ডা হাওয়াটা আসতেই থাকবে। ঠান্ডা হাওয়া, তার মানে কি গোটা ট্যুরটা আমি এইভাবেই থাকবো? তুমি এত বুঝবে না। হ্যাঁ, টেম্পারেচার বুঝে আমার যখন মনে হবে তখন আমি একটা করে পড়াবো আর একটা করে খোলাবো। ঠিক আছে, নাও চলো, একটা সুন্দর করে স্মাইল দাও তো। কেন স্মাইল? কেন আমি আসবো কেন? আরে সেলফি তুলতে হবে। আরে দেখো দেখো তো। সেলফি কি হবে এখন তুলে? ফেসবুকে পোস্ট করব। না না না, আমার মুখটা পুরো কুলপির মতো লাগছে। কত ঠান্ডা তাহলে বোঝো। হ্যাঁ, হাসো। হ্যালো হ্যালো বাবা। হ্যাঁ হ্যালো। তুমি কেমন আছো? কি ব্যাপার, তোর ঠিক মতো পৌঁছেছিস? আমরা সবাই ঠিকঠাক পৌঁছে গেছি। একটা ফোন তো করলি না, আমি তো দুশ্চিন্তায় ভীষণ অস্থির হয়ে আছি। আরে দেখো না কি করব, এখানে একটু নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, শোন, ওখানে তো খুব ঠান্ডা এখন। দিদি ভাইকে খুব সাবধানে। মা, তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ? দাদার সাথে? আমিও কথা বলবো, দাও না দাও। দাঁড়া না, বলছি কি, এই যে তোমার আদরের নাতনি এসেছে, বা তার সাথে কথা বলো। নেই ধর। হ্যালো দাদা, তুমি কেমন আছো? এখানে জানো তো কত বড় বড় পাহাড় আছে। তাই নাকি? এই শোনো, এই সব ছবি তুলে তুমি আমার জন্য নিয়ে আসবে, আমি দেখব। আমি তোমাকে এখানে পরের মাসে নিয়ে আসবো। আচ্ছা। কি হলো? এই দেখো, ফোনটা কেটে গেল। দিদি ভাই কথা বলছে না? কেটে গেছে? না, এই নেটওয়ার্কের গোলমাল নিয়ে আর পারা গেল না। হলো তো? কেটে দিলে তো?
সব সময় সব কিছুতে বাড়াবাড়ি। এখন কেন দাদার কথা আমি চিন্তা আমার করবো না দাদার তো? সঙ্গে কথা বলতে পারবো না? না, সবেতে তুমি পাকাবো শুধু করবি কথা না। বলবে? তোরা তো কথা বলার কি আছে? শোন, আমি যখন কথা বলবো ওকে সব সময় কথা বলতে হবে। ছোট হয়ে ছোটদের মতো থাকবে না। দেখো জিজু এই পাহাড়টা। আরে পাহাড় খুব সুন্দর আমি জানি, কিন্তু আমার অবস্থা তো খারাপ আরে হয়ে যাচ্ছে। চলো না পাহাড়ের ওদিকে। দেখো না মানি আর পাপা কোথায় যাচ্ছে। এই রিজু, কোথায় রে? কি বলছে? আরে তুমি এদিকে আসো, তাহলেই তো দেখতে পাবে। চলো। ওই তো। এ দিদি ভাই, আমি আর জিজু ঘুরতে যাচ্ছি। সাবধানে যাস। আরে তোমার বোনকে সামলাও, আমায় পাগল করে দিচ্ছে। আমি পাগল করে দিচ্ছি? বেশ করেছি। টাটা। যাও যাও, শালির সাথে ঘুরে এসো। আরে চলো, মানে চলো এটা কি? বলছি। তুমি বুঝতে পারছো না? আরে কোথায় যাবো বলতো এখন? শোন না, আরে মা হুম। ওরা কোথায় গেল? আমিও যাব। আরে দূর বোকা, ওরা ঘুরতে যাচ্ছে, আবার এক্ষুনি চলে আসবে, ঠিক আছে? আরে না গো দিদি ভাই, দেখো ওরা কত দূর চলে যাচ্ছে। আরে যাচ্ছে যাক না, একটু পরে আমরাও ঘুরতে যাব। হ্যাঁ চল 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 ভাই, চল 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 চল, সবাই ready হতে তাড়াতাড়ি হবে, চল। ও মা, মা কি? তাড়াতাড়ি এসো। আরে দিদি ভাই তাড়াতাড়ি এসো। কি হয়েছে কি, তোরা তো চেঁচাচ্ছিস কেন? আরে ওই তো দিদি আর জিজু আসছে। কই? এই তোরা ঘরে যা, আমি দেখছি, যা। ঠিক আছে। এই তো তোমার কাছে আসছিলাম। তোমার বোন মনে হচ্ছে মাথা খারাপ করে দেবে। একবার বলছে শরীর খারাপ, একবার বলছে শরীর ঠিক আছে। এরকম হাসছে দেখো, কে বলবে ওর শরীর খারাপ ছিল একটু আগে? কি হয়েছে রে দিদি ভাই? তোর মুখটা এরকম বাংলার পাঁচ হয়ে আছে কেন? কই, কিছু হয়নি তো। শোনো, তোমার দিদিভাইয়ের মুড হচ্ছে ওই পাহাড়ের মতো, টাইমে টাইমে চেঞ্জ হতে 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 থাকে। চলো। কি গো হলো তোমার? কেন? আমার হওয়া নিয়ে তোমার কি সম্পর্ক? মনেটা কি? ইয়া কি করো না তাড়াতাড়ি, সময় ভালো লাগছে না, ঘুম পেয়ে গেছে। তোমার ঘুম পেয়েছে, তুমি ঘুমাও। আমার যখন ঘুম পাবে আমি তখন গিয়ে শুয়ে পড়বো। মানেটা কি? তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, একদম ওর কাছে টাছে আসছো না, প্রেম টেম করছো নাকি? আমি প্রেম করছি নাকি? নাকিটা কি বলো, নাকিটা কি? আজকের বিশেষ বিশেষ খবর, হ্যাঁ। ঋষভের মতো এরকম সুন্দর নিরিবিলি জায়গায় এই ঠান্ডার মধ্যে দুর্জয় চ্যাটার্জিকে দেখা যাচ্ছে খুবই অন্তরঙ্গ অবস্থায় তার শালির এই সঙ্গে- প্লিজ প্লিজ বাজে কথা বলো না তো। আরে এটা আমার একদম ভালো লাগছে না শুনতে। না, একদম না, উঠে পড়বে ও। কেউ উঠবে না। শোনো, শোনো। আমি কিন্তু ঘুমাইনি, কাঁচা ঘুমাচ্ছে কে? বলে দিচ্ছি। না না, ঘুমাচ্ছে, একদম পরিষ্কার ঘুমাচ্ছে। ওই দেখো মিট মিট করে দেখছে। শোনো না। তোমরা কি খেলছো? আমরা- আমিও খেলবো। আমরা কি খেলছি, তুমিও খেলবে? হ্যাঁ তুমি খেলবে, সকালে খেলবে, ঘুমাও, কিছু করে ঘুমিয়ে পড়ো। দেখ কি সুন্দর এখানে ওয়েদারটা না। দিদি ভাই, কি হয়েছে রে রিঙ্কা? আমার শরীরটা খুব খারাপ লাগছে রে। কেন শরীর খারাপ লাগছে কেন? বুঝতে পারছি না, বারবার শুধু বমি পাচ্ছে। সে কি? ও সে তো পাহাড়ে এলে এরকম সবারই হয়। সে তো পাহাড়ে ওঠার সময় হয়, আমরা তো সব পাহাড়ের উপরে আছি এখন। তাছাড়া কি সুন্দর আবহাওয়া, এখানে বমি হবে কেন? কি জানি বাবা। শোন রিজু, তুই দিদিকে নিয়ে একটু ঘরে নিয়ে যা, যা নিয়ে যা। হ্যাঁ দিদি, তুই বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। রিঙ্কার কি হয়েছে রে দিদি ভাই? কি জানি, এসে থেকে তো শুধু বমিই করে যাচ্ছে। ওই দুই ভাই বোনের কিচ্ছু সহ্য হয় না। যা বলেছিস, আমি ঘরে গেলাম রে। ঠিক আছে তুই যা, আমি তাহলে ওই দিকটা একটু ঘুরে আসছি। সাবধানে যাবি হ্যাঁ কিন্তু। হ্যাঁ ঠিক আছে। যা।
দিদি ভাই ঘুমোচ্ছে, বাইরে খুব ঠান্ডা, আমিও ঘুমিয়ে পড়ি। এই এটা কি হচ্ছে? দিদি ভাই, এ কি? তুই তুই এখানে কি করছিস? এই চল বাড়ি চল। আরে আরে আমি 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 কি জানি? তোমাকে আমি ডাকছি, তো দাঁড়াও। চল তোমাকে আমি পরে দেখছি, দাঁড়াও। আমি কি কোনো আশ্চর্য? আরে কবে যে তোদের সেন্স হবে কে জানে। আরে কি মুশকিল। চল তোমাকে আমাকে একটু ঘুমাতেও দেবে না নাকি? এই তোকে আমি পরে দেখছি, দাঁড়া। তোর হবে, ঠিক তুইও আছে। কথা বলতে শিখেছিস বাবার মতো। আচ্ছা ঠিক আছে, ভাবছিস আমার বাবার একটা মতো ওর উপর শিখেছিস। দিও না শুরু করে প্লিজ। দিয়েছিস। চল শিখতে চল, বেড়া এখান থেকে। আরে আরে বেলা চলে এসছে আমার ঘরে। গ্রহের দশা চলছে। উফ, তোর কবে কাণ্ডজ্ঞান হবে বলতো? আরে আমি কি করে বুঝবো ওটা জিজি ছিল? আমি তো ভাবলাম ওটা তুই। আর কোনোদিন যদি ভুল না, এই যে নাটের গুরু, এদিকে এসো। সব কিছু এর জন্য জানিস। আর হবে না, বুঝতে পারলি? আর বিষয়টা হচ্ছে সামনে হিমালয়, তুমি এখানে গরম হয় না প্লিজ। আমি গরম হবো না। ঘুমিয়ে হ্যাঁ। পাশে কার গায়ে হাত দিচ্ছ? চোখে দেখো না? আরে লোকে কি চোখ খুলে ঘুমায় নাকি যে আমি দেখতে পাবো? চোখে না দেখো? 6 বছর বিয়ে হয়েছে, কোনটা শালি আর কোনটা বউ সেটাও বুঝতে পারো না। আরে শীতকালে কি বোঝা যায় নাকি কে শালি আর কে বউ? তা আলাদা করে বোঝা যায় না। বহুত বার হয়েছে। হাসছে।
আছো? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? পৌঁছতে কোনো অসুবিধা হয়নি তো? একদম ঠিকঠাক ভাবে পৌঁছেছি, সবাই ভালো আছে। আচ্ছা, ওখানকার ওয়েদার কেমন? ওয়েদার, এখানের ওয়েদার দারুণ সুন্দর। ইস, তুমি যদি আসতে তোমার ভীষণ ভালো লাগতো জানো। না না, তুই তো জানিস তোর কাকিমা চলে যাওয়ার পর থেকে আমার আরো সব ভালো লাগে না। এখন শুধু বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়েই বেঁচে আছি। আমি তো সেটা খুব ভালো করেই জানি, সেই জন্যই বলছি যদি তুমি আমাদের সাথে থাকো আরো আরো অনেক ভালো থাকবে। ওই যে তোমার লাডলি চলে এসছে, এই না কথা বলো। হ্যাঁ দে। কি রে রিঙ্কা, হ্যালো, কি আছে? ওই বাচ্চা কেন? অলি। হ্যালো কাকাই। এই অলি, কি হয়েছে রিঙ্কার? আমি তবে পরে ফোন করছি। আরে শোন, এই দেখো কেটে দিল। কি আছে? একই নেটওয়ার্ক পাওয়া যায় না, তার উপর আবার ফোনটা কেটে দিল। এত টেনশন হচ্ছে এখন আমার। কি হলো বলতো তোর? আবার কখন ফোন পাবো কে জানে। তোর বমি হচ্ছে কেন বলতো? তুই চল আমার সাথে, চল ঘরে গিয়ে শুবি, চল। দারুণ লাগছে। এই দিদি ভাই, চল না এখানে বসে আড্ডা মারি। চল। সত্যি রে, পাশটা কি ভালো লাগছে আমার, যদি একটু কফি টফি হতো। ও দিদি, কোথায় বসে আছিস তোরা? ঠান্ডা পড়েছে, তুমি কিছু পরনি কেন গায়ে? হ্যাঁ কি ঠান্ডা লাগছে। পাকা হয়েছে, আজকে শীতের জায়গায় এসে সোয়েটার পরছে না। কি রে, তোরা এখানে বসে আছিস? ও হেভি জায়গা তোরে। জানিস, এখানে এসে থেকে আমার শুধু কাকাইয়ের কথা মনে পড়ছে। মাম্মা, হুম? তোমার শুধু ছোট দাদার কথা মনে পড়ছে কেন? ছোট কাকাই তো বাইরে বাইরে ঘুরতে খুব ভালোবাসতেন। আর দিদিভাই, তোর সেই মনে আছে কত দারুণ দারুণ ফটো এনে বাবাকে এনে দেখাতো? তখন তো দুই ভাইয়ের মধ্যে খুব মিল মিস ছিল না। কাকাইকে আমার মনে হয় নিজে রান্না করে তো কোনোদিন খেতেই হয়নি। হ্যাঁ, কারণ বাবা তোর হাতের রান্না খুব ভালোবাসতো খেতে। তুই নতুন নতুন কত সুন্দর সুন্দর খাবার বানাতিস। দিদি ভাইকে এখন আর ভালো খাবার বানায় না। আমি কি বলেছি? সত্যি রে। এই হ্যাঁ কটা বাজে? ঘুরতে যাওয়ার গাড়ি আসার সময় না এখন? হ্যাঁ, চল এ চল, বাবা, জিজু, চল। সব জায়গায় তোদের নিয়ে এসেছি, দেখ। ওয়াও জিজু, কি দারুণ সুন্দর। জায়গা। তোল তোল তোল, যত ইচ্ছে ছবি তোল। আমি আর নিয়ে ওই সামনে একটু যাচ্ছি, তোমরা ফটো তুলতে তুলতে এসো। কি সুন্দর সুন্দর জায়গা এখানে, না শোনা? তো কত বড় পাহাড়! ওয়াও, দারুণ লাগছে চারপাশটা। তো হ্যালো হ্যালো, ইকো হচ্ছে। হ্যালো হ্যালো, মিও 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 মিও, কোথায় গেলি? দুর্জয়, দুর্জয়, কি হচ্ছে? দুর্জয়, কি হয়েছে? আমি ওকে পাচ্ছি না। ওদিকে ওদিকে কোথায় চলে গেছে? কি বলছো তুমি? তুমি চলো না, ওদিকটা দেখি, চলো না। কোথায় হারিয়েছিস ওকে? আমার মিও কোথায়? যেখান থেকে পারো মিওকে খুঁজে নিয়ে এসো, যাও। কোন রাস্তা দিয়ে খুঁজে পেলি না? চল রে, তাড়াতাড়ি চল। মিও! মিও! হেই, মিও! মিও, মিও! এই মিও, মিও! মাম্মা, ও মাম্মা, এই মিও! কোথায় যে গেল মেয়েটা না? ও মা, এই মিও! মিও! এই মিও, রোশন! 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 খুঁজে পেলি? মিও! এই মিও! এই মিও! মিও, মিও! এই রিঙ্কা!
না না না, আমি কোথাও খুঁজে পাইনি। আমি ওদিক দেখছি, তুই ওদিক দেখ, ঠিক আছে? মিও, আমি ওইদিকে যাচ্ছি। আমি যাচ্ছি হ্যাঁ, ওদিকে। ওইদিকে গিয়ে দেখছি। হ্যাঁ। খোঁজ পেলে জানাবে কিন্তু আমাকে। মিও क्या हुआ मैडम? मेरी छोटी बच्ची यहाँ पे खो गई है। इधर पे मिलना बहुत मुश्किल है आपको। বাবা কি নিচু मियो मियो के कुछ पे মিও मियो मियो মিও মা মিও মা মিও মিও, কোথায় গেছিস মা? হ্যালো অলি, হ্যাঁ কাকাই বলো। আরে রিঙ্কা কেমন আছে রে? আরে সেদিনের পর থেকে তোদের এতবার ফোনে ট্রাই করলাম, কিছুতেই পেলাম না। আরে আমি সব জানি, এখানে নেটওয়ার্ক নেই একদম। হ্যাঁ, রিঙ্কা আসলে সেদিন তো বমি করছিল না, মানে ওরা দুজনেই, মানে ভাই বোনেই, মানে বেড়ানোর খুব একটা অভ্যেস নেই তো, আর পাহাড়ে গেছে তাই। তুমি তুমি কোনো চিন্তা করো না, আমি তো ওদের থেকে অনেক বড় নাকি, আমি তো আছি। আর তাছাড়া কাকা আমি তোমাকে একটু পরে ফোন করছি। আচ্ছা শোন শোন, এই অলি তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। এই দেখো কেটে দিল। আমার কোনো কথা নেই তোমার সাথে। প্লিজ, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। হ্যালো অলি, ফোনটা কেটে দিলি কেন? শোনো, তোমার এই আদিক্ষেতা গেলো না, জাস্ট আমার সহ্য হচ্ছে না আর। হ্যালো অলি, তুমি বুঝতে পারছো না, আমার বাচ্চা হারিয়ে গেছিল, তখন কি আমার মাথা ঠিক ছিল? বাচ্চা হারিয়ে গেছে মানে? হ্যালো হ্যালো অলি, এই শোনো, বাচ্চাটা তোমার একা নয় দুর্জয়, মিও আমারও সন্তান। এই দেখো ফোনটা অন করে নিজেদের মধ্যে কথা বলছে। হ্যালো অলি। হ্যাঁ, সেই কারণেই তোমার ওর প্রতি আরেকটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। ও তার মানে তুমি বলতে চাইছো আমি ওর বিষয়ে কেয়ারফুল নই? অলি, আমি সেটা বলিনি, বললাম কি সেটা? তুমি এই ঋষভে আসা থেকে মিওকে কতটুকু সময় দিয়েছো বলতে পারো? সারা দিন তো শুধু রিঙ্কা আর রিঙ্কা। রিঙ্কাকে নিয়ে কোনো অশান্তি হচ্ছে নাকি? তুমি এই কথা বলছো? বিশেষ করে এই কথাটা শুনতে আমার একদম ভাল লাগছে না, কিন্তু আমি ইমোশনাল হয়ে আমি বাচ্চা। চুপ করো, কি ইমোশনে ছিঁড়ে তোমার? আমার ছোট ছোট ভাইগুলোর সামনে আমার মান সম্মান। অলি 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 শোনো, অলি যাও। ওরা যে কবে ফিরবে? হ্যাঁ সবাই ভালোই তো আছে। ঠিক আছে আমি পরে ফোন করছি আবার, রাখো। কে, কাকা ফোন করেছিল? রিঙ্কার খবর নিচ্ছে? তোমার তো অত জানার দরকার নেই। বলো না কে ফোন করেছিল। জানি না। বাবা আবার কফি খাবে? না। কফিটা কিন্তু খুব ভালো করেছে। চিনিটা একটু কম দিয়েছে বুঝলে। তুমি একটা চুমুক দাও না, মিষ্টি হয়ে যাবে কফিটা। দাও দেখি মুখটা, দেখি মুখটা, দেখি হাসি হাসি হাসি, কফি ভরে যাবে। আমারও তো ভালো লাগে না আমার এই মিষ্টি বউটার এই হাসি হাসি মুখটা না দেখলে। চলো না দুজনে কোথাও একটু ঘুরে আসি। আজকে আমার ভালো লাগছে না। এরকম সুন্দর একটা জায়গায় এসে কেউ ঘরে বসে থাকে? সব ঘুরে ঘুরে দেখতে হয়। ওটা গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে, চলো না। আমি যাবো না, আজকে টায়ার্ড লাগছে, প্লিজ তুমি যাও। আমি একা যাবো? যাও। বেশ, তবে ভেবে নিও এরকম একটা সুন্দর ঠান্ডা জায়গা, তারপরে আবার তুমি তারপর আবার কি? তুমি এরকম একটা হ্যান্ডসাম হাজবেন্ডকে ছেড়ে দিচ্ছ, এরপর কিন্তু আমি জানি না। सब्जी गाड़ी आ गया। হ্যাঁ आ रहा हूं। देर मत करो, अभी बारिश आ जाएगा तो प्रॉब्लम हो जाएगा। आ रहा हूं। এই চলো না। যাও তুমি যাও, আমি যাবো না, না। কফিটা খাও, আমার দেরি হয়ে যাবে। আসছি, বাই। এই অলি, আজ না একটু খাবো। কি জানি শুনি? এরকম একটা ওয়েদার, এরকম একটা সুন্দর জায়গা হয় নাকি এরকম করলে? না, এখানে এসব চলবে না। একটু প্লিজ 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 প্লিজ। তাহলে এতটুকু
এই এতটুকু কথা রইলো। भाई साहब यहाँ गाना चला सकते हैं? हाँ जरूर। प्लीज चला दीजिए ना। ओके ठीक है ठीक है। अरे जीजू Can I dance with you? Yes! তুমি ডান্স করবে? আমি আসতে পারি না? Come on! আরে ডান্স চলো ঘরে চলো একটা কথা বলো না দিদি ভাই চলো এই, চলো। ঘরে চলো এ কি? কি? দিদি ভাই কি গো? যাও, একা একাই কফি খাচ্ছ? রুম সার্ভিসকে বলে আনিয়ে নাও নিজেরটা হুম? রুম সার্ভিস? কেন তোমারটাই দাও না? তোমারটাই দাও। গত রাতের কথা সব ভুলে গেছো না? গত রাতে আবার কি করলাম? একটু বেশি হয়ে গেছিল, তাহলে বেশি হয়ে গেছিল মানে? বেশি হয়ে গেছিল বলে আমার আর রিঙ্কার মধ্যে কোনো ফারাকই তুমি বুঝতে পারছিলে না? এটা কি বলছো তুমি? হ্যাঁ, আমার একটু বেশি হয়েছিল, আমার একটু নেশা হয়েছিল। তবে রিঙ্কাকে নিয়ে সব বলছো কেন? চুপ করো তো। ঠাকুর আমাকে আর কত কি দেখাবে কে জানে। তোমার একটা কথা বলি, তুমি না এখানে এসে কেমন বুঝতে পারছি না কি হয়েছে তোমার। ঝগড়ার পর ঝগড়া, শুধু ঝগড়াই করে যাচ্ছ বেড়াতে এসে। আমি ঠিক বুঝতে পারছি না। তোমার কি মনে হচ্ছে দুর্জয় এখানে ঘুরতে এসে আমার ঝগড়া করতে খুব ভালো লাগছে? না, কিন্তু তুমি সেটা করছো তো, কেন করছো? শোনো, সন্দেহের বসে না তুমি একদিন এই সংসারটা ভেঙে টুকরো টুকরো করে দেবে, এটা আমি জানি। কিন্তু দুর্জয় আমার যে ভালোবাসাটার উপর বিশ্বাসটা চলে যাচ্ছে। প্লিজ দয়া করে এই সন্দেহ করাটা বন্ধ করো। আর সকাল থেকে তোমার এই প্যান প্যানেটি না আমার আর ভালো লাগছে না। দুর্জয়, এই চুপ করো তো। দুর্জয় শোনো। ধ্যাৎ। মাম্মা, পাপার কি হয়েছে? পাপা রেগে গেছে কেন? তুমি শুয়ে পড়ো এখন, এত তাড়াতাড়ি ওঠে না, ঠান্ডা লেগে যাবে। শো, তুমি শো। আমার কপালে যে কি লেখা আছে কে জানে। হ্যালো বাবা। হ্যাঁ অলি, বলো। কি হয়েছে তোর? গলাটা এরকম শোনাচ্ছে কেন? কই কিছু হয়েছে? কিছু হয়নি তো। আচ্ছা, দিদিভাই, দুর্জয়, প্রসূন, এরা সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তোর কি জামাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? কেন ঝগড়া করবো কেন? না না, তোর তো সেই এক সন্দেহ বাতিক একটা আছে। তার উপরে সঙ্গে করে গুণধর মনটিকে নিয়ে গিয়েছে, তার বাজার চলন বলন। জানি তুমি ঠিকই বলতে বাবা, আমি ওকে বুঝতে ভুল করেছি। তোর কি হয়েছে? ওই মেয়েটাকে নিয়ে কোনো ঝামেলায় জড়াসনি তো? দেখ, এই বয়সে আমি আর কোনো চিন্তা করতে পারি না। না না, আমরা সবাই ভালো আছি, তুমি কোনো চিন্তা করো না। এখন রাখছি, আমি আবার কালকে তোমাকে ফোন করব। গলার স্বরটা স্বাভাবিক লাগছে না। কি খাবি বল? ও জিজু, আমি আজকে একটু ড্রিঙ্ক করব, দিদি ভাইকে ম্যানেজ করে নিও না। তুই মেয়ে হয়ে খাবি? হ্যাঁ খাবো। জিজু আমার কথাটা একটু মাথায় রেখো। আরে সব হবে, কিন্তু তোদের দিদিভাই কোথায় সেটা তো বল। মা তো দুঃখ দুঃখ মুখ করে ওপরেই বসে আছে। কি বলছিস? দাঁড়া দাঁড়া, তোরা এখানে বস, আমি গিয়ে নিয়ে আসি ওকে। ঠিক আছে, যাও যাও। হবে ঠিক হবে, আছে। সব হবে, আমি আছি, চিন্তা করিস না। আয় তাড়াতাড়ি এসো গো। কি গো, তুমি নিচে যাবে না? আমাকে ডিস্টার্ব করো না।
আমি তো তোমাকে ডিস্টার্ব করবই। তার মানে মানেটা হচ্ছে আমার একটা মাত্র বউ বেড়াতে এসে মুখ গোমরা করে বসে থাকবে ঘরে, সেটা আমার সহ্য হয় বলো? আমার ভালো লাগছে না, প্লিজ দুর্জয়। আমি একটা কথা বলি অলি, আমি কোনো কথা শুনতে চাই না। আমার দিকে তাকাও। আমার ভালোবাসার প্রতি তোমার বিশ্বাস না থাকতে পারে, তোমার ভালোবাসার প্রতি তো তোমার বিশ্বাস আছে। কিন্তু দুর্জয়, না চুপ, প্লিজ একটাও কথা বলো না। আমি শুধু তোমার বলি, শুধুমাত্র সন্দেহের বশে আমাকে ভুল করো না। তোমার চোখের জল দেখতে আমার ভালো লাগে না। প্লিজ হাসো, হাসো, আমার দিকে তাকাও। ঠিক আছে, তুমি হাসবে নাকি আমি অন্যরকম কিছু ব্যবস্থা করবো? একদম না, হ্যাঁ? একদম না। বলো, হাসবে? একদম না। হাসো। কেন তুমি দেবে না বলে দিচ্ছি কিন্তু। দুর্জয়, বাড়াবাড়ি করবে না। এই দেখ দেখ দেখ, তোরা কি গল্প করছিস? হ্যাঁ, কাকে দুর্জয়! Stop the dance! কি হলো? তোমার কি হলো? তুমি চেঁচাচ্ছ কেন? তুমি কোনোদিন বদলাবে না। তুমি কোনোদিন বদলাবে না। আরে তুই তো সিক্রেট করো কেন আমার সঙ্গে? চল, এসো। আমি যাবো না তোমার সাথে। কি গো, রিঙ্কাকে খুঁজে পেলে? কোথাও না। উফ, এখন কি হবে? এখন জানি না, আমার কিচ্ছু মাথায় আসছে না। আমি কি করবো আমি বুঝতে পারছি না। সত্যি এইরকম জায়গায় যদি ওকে খুঁজে না পাওয়া যায়, কাকাইকে কি বলবো আমি? আমি জানি না, আমাকে জিজ্ঞেস করো না, আমার কিচ্ছু মাথায় আসছে না। কি গো, তুমি আরেকটু খুঁজে দেখো না। কোথায় খুঁজবো? আমি সব জায়গায় খুঁজে এসেছি, ও যেখানে যেখানে যেতে পারে। ওদিকটা দেখেছো কি তুমি? না হ্যাঁ, না, চলো একবার ওদিকে যাই। সকাল থেকে কতবার ফোন করছি, কিছুতেই ফোনে পাচ্ছি না। কি জানি ছেলে মেয়েগুলো বাইরে গিয়ে কি যে করছে, ফোন বেজে যাচ্ছে, ফোনটা ধরছেও না। প্লিজ প্লিজ, তুমি দয়া করে আমাকে কিছু বোঝাতে এসো না। দয়া করে তুমি আমাকে কিছু বুঝিও না। কালকে রাতে তুমি কেন আমাকে কতটা ড্রিঙ্কস করালে? আমি তো বললাম। বললাম মানে? সেই সন্দেহ? হ্যাঁ, সন্দেহ 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 কতদিন ধরে তোমায় বারণ করছি। দেখলে তার ফল কি হয়? দেখলে তো। এখন রিঙ্গাকে কোথায় খুঁজবো আমি? কোথায় পাবো? চারদিকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, কোথাও নেই ও। আর তুমি আমাকে বলোনি কেন সকাল থেকে? কেন বলোনি? কেন বলোনি? উত্তর তো আমি জানতে চাই। ওরা যদি আমায় না বলতো আমি জানতে পারতাম। সন্দেহ সন্দেহ সন্দেহ, দুর্জয়, সারা জীবন শুধু সন্দেহ করে। কেন যে কালকে ঝগড়াটা করলাম। এখন রিঙ্কাকে কোথায় খুঁজি? সেদিনের পর থেকে মেয়েগুলো একবারও ফোন করছে না, আর ফোনটা রিসিভও করছে না। কি আশ্চর্য! আমি যে এখন কি করি? ওলি আবার কোথায় গেল? ওলি, ওলি, কি গো, খুঁজে পেলে? খুঁজে পেলে? খুঁজে পেলে? এখন এসব প্রশ্ন করছো তুমি আমাকে? শোনো, যেটা করতে হবে, নিচেটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে চুপ করে এখান থেকে বেরিয়ে চলো। চলো, এরপর সন্ধ্যা হয়ে যাবে। হোটেলের লোকজন যদি জিজ্ঞেস করে রিঙ্কা কোথায়, কি উত্তর দেবে? উত্তর আছে তোমার কাছে? কিন্তু আর প্রশ্ন করো না। এটা ভাবো যে বাড়ি ফিরে গিয়ে কাকাই কি কি উত্তর দেবে তুমি। তার মেয়ে কোথায়? সমারাষ্ট্র কোনা চল। বলছিলাম মালপত্র। মালপত্র থাক, রিঙ্কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ মালপত্র নেবে। চলো লোকজন যদি দেখতে তাড়াতাড়ি পায়। এসো, তাড়াতাড়ি এসো, কে যেন বুঝতে না পারে। আস্তে চলো। এখানে দাঁড়িয়ে আছিস কেন তোরা? গাড়িতে ওঠ, গাড়িতে ওঠ। আমি এইদিকে। আমি পই পই করে বারণ করেছিলাম শ্যামলের ছেলে মেয়েকে নিয়ে না যেতে। আমার কথা তো কেউ শোনো না, কেউ আমার কথা কানেই তোলে না। না বাবা, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। মানে এটা অ্যাক্সিডেন্ট? একটা মেয়ে, জলজ্যান্ত একটা মেয়ে, সে ঘর থেকে উধাও হয়ে গেল, এটা অ্যাক্সিডেন্ট? সত্যি এটা কিন্তু আশ্চর্য। ওই রাতে আমি ওই ঘরেই ছিলাম। অবাক কাণ্ড, তুমি ওর ঘরে ছিলে, ওই ছোট্ট মেয়েটা উধাও হয়ে গেল। কি করে হয়?
এতদিন তো কাকাইয়ের ভালো দিকটাই দেখেছো, এইবার কাকাইয়ের রুদ্রমূর্তিটা দেখতে পাবে। কাকাইয়ের ফোন, আমি কথা বলছি। হ্যালো কাকাই। সরোবরে, যদি আমি 24 ঘন্টার মধ্যে আমার মেয়ের খবর না পেয়েছি, তাহলে কিন্তু তোমার আর দুর্জয়ের নামে আমি থানায় এফআইআর করব। কাকাই প্লিজ থানায় যেও না কাকাই, আমার কথাটা শোনো একটু। ফোনটা দেখি, ফোনটা আমার দাও, ফোনটা দাও না। হ্যালো কাকাই, আপনি আমার কথাটা একটু শুনুন। আর কারো কথা আমি শুনবো না, এখন যা শুনবে পুলিশ শুনবে। হ্যালো হ্যালো, কেটে দিল। এখন কি হবে? কি হবে তা তোমরা বুঝবে, আমি আর টেনশন নিতে পারছি না, যা করবা তোমরা করো। হ্যাঁ স্যার, আসতে পারি? হ্যাঁ আসুন। এই থানা থেকে একটা সমন পাঠিয়েছে। ও আসছি স্যার। আজ তোমার সব পছন্দের রান্না করেছি। এই কদিন ছিলাম না, কি যে খেয়েছো কে জানে। আজ খাও ভালো করে। এসবে শরীর রাখো, আমার খাওয়ার হবে না। কেন, কি হলো তোমার? এই যে কি এটা? থানা থেকে তোরা দুর্জয় নামে সমন পাঠিয়েছে। কি বলছো তুমি? কি আর হবে, আমি তো কিছু ভাবতে পারছি না। দিদি ভাইটা এখনো ছোট। আমি যে কেন ঘুরতে গেলাম। আমি পই পই করে বলেছিলাম ওই মেয়েটার সঙ্গে মিশিস না। এখন বোঝ, তোর মা মারা যাওয়ার পর তোকে আঁকড়ে বেঁচেছিলাম। তুই বড় হলি, তোর বিয়ে হলো, আমি ভাবলাম এবার হয়তো আমার ছুটি হবে। হে ভগবান, এখন দিদি ভাইকে নিয়ে আমি কি করব? আমার তো শরীর এখন আর বলও নেই। আমি শোনো না, আমি দুর্জয়কে একটা ফোন করি। আমার বড্ড টেনশন হচ্ছে। হ্যালো হ্যালো দুর্জয়। হ্যাঁ বলো। তুমি একটু তাড়াতাড়ি বাড়ি এসো না আজকে। কেন, কি হলো আবার? থানা থেকে তোমার আর আমার নামে সমন পাঠিয়েছে। থানা থেকে সমন পাঠিয়েছে? কি বলছো? হ্যাঁ, ওকে তাড়াতাড়ি বাড়ি আসতে বল। বলছি বাবার শরীরটা খুব একটা ভালো নেই জানো, তুমি তাড়াতাড়ি এসো। আসছি আসছি। থানা থেকে সমন চলে এলো, কি হবে? কি গো, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। কেন, কি হয়েছে? আরে তোমাকে বললাম না ফোনে, থানা থেকে সমন পাঠিয়েছে। আর শুনলাম তো থানা থেকে সমন পাঠিয়েছে, কালকে যাবে, একবার দেখা করে নেবে। ও, তার মানে কালকে তুমি অফিস কামাই করছো তো? না, অফিস কামাই করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার অনেক কাজ আছে। তুমি চলে যাও। তার মানে আমি একা থানায় গিয়ে দেখা করব? হ্যাঁ, করবে। দুর্জয়, এই কেসে তুমি আমি দুজনে জড়িত। না, আমি জড়িত নই, আমাকে জড়ানো হয়েছে। তুমি যখন তোমার বোনের সঙ্গে ওখানে ঝগড়া মারপিট করতে গেছিলে, তখন তো একা গেছিলে, আমাকে নিয়ে গেছিলে। তাহলে এবার থানাতেও একাই যাবে। দুর্জয়, মামা, তোমার পাপার সঙ্গে ঝগড়া হয়েছে? না শোনা, চলো তুমি পড়তে যাবে, চলো আসো। কি গো, আজকে থানায় দেখা করেছিলে? দুর্জয়, আমি তোমায় কিছু জিজ্ঞাসা করছি। আজকে থানায় দেখা করেছিলে? না, আমার সময় হয়নি। সময় হয়নি মানে? তোমার কাছে থানায় দেখা করাটার কোনো ইম্পর্টেন্সই নেই? তুমি কিছু করনি, তার মানে আমি কিছু করেছি? এটা তুমি খুব ভালো করে জানো যে এটা একটা সাজানো কেস। আমরা দুজনেই তো রিঙ্কাকে। না, এটা তো তুমি বললে হবে না। না, ঋষভ থেকে মাঝরাত্রে একটা মেয়ে হঠাৎ করে উধাও হয়ে যেতে পারে না। সে কর্পূরের মতো উবে গেল নাকি? হ্যাঁ,
তোমার কি মনে হয় তথ্য প্রমাণ ছাড়া তুমি পুলিশের সব মেনে নেবে, আমাদের ছেড়ে দেবে? আমি সেই জন্যই বলছি তুমি আমি থানায় গিয়ে চলো, সব সত্যি কথাটা বলে দিই। তুই পাগল হয়ে গেছো, তোমার মাথা খারাপ। ভাবতেও পারছি না, এভাবে আমার সুখের সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। যে করি, আমাকে এখান থেকে পালাতেই হবে। কিন্তু মিও, ওকে ছেড়ে আমি থাকবো কি করে? এই মায়া আমাকে কাটিয়ে চলে যেতে হবে আমার কেরিয়ারের জন্য। চলে আমায় যেতেই হবে, চলে যেতেই হবে। কি দুর্জয় নিখোঁজ? এত বেলা হয়ে গেল, এখনো মেয়েটা কি করছে? ফিরলো না কেন? না, থানায় একটা ফোন করা দরকার। হ্যালো হ্যালো, আলমপুর থানা থেকে বলছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনুন, আমার নাম সন্তোষ মুখার্জি। আমার মেয়ে অলি চ্যাটার্জি, সে আজকে সকালে আপনাদের থানায় গিয়েছিল, কিন্তু তারপর তো হ্যাঁ এখনো অবধি তো সে তো ফেরেনি। আমি ওর বাবা। হ্যালো, শুনুন দাদা, আমার ঘুম পেয়েছে, মাম্মা কখন আসবে? মামা আসবে, এক্ষুনি আসবে। দাদা বলো না মামা কখন আসবে? আচ্ছা চলো, তোমাকে আমি আজকে ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। দাদা বলো না মামা কখন মামা আসবে? আসবে, এক্ষুনি আসবে, চলো তোমায় আমি ঘুম পাড়িয়ে দেবো। আমি আমার ভাইজির সঙ্গে একটু দেখা করতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, দাঁড়ান। সুজিত, ইয়েস স্যার। হ্যাঁ স্যার বলুন। এনাকে একটু ওই ভেতরে নিয়ে যাও। আসুন স্যার আসুন। কাকাই, তুমি এসেছো? দুর্জয় কোথায়? বিশ্বাস করো, আমি জানি না তুই আমার যেটা কোথায় চলে গেছে। দুর্জয়কে লুকিয়ে রাখলে তোর পক্ষেই ক্ষতিকারক হবে এই কেসটা। ওকে বের কর, ওই এই মার্ডারটা করেছে। না কাকাই, তোমার ভুল হচ্ছে। আমি তো সেদিনকে রিঙ্কার সাথে খুব ঝগড়া করেছিলাম, দুর্জয়কে হয়তো সন্দেহ করে। তোদের স্বামী স্ত্রীর পারিবারিক অশান্তির মধ্যে আমার মা মরা মেয়েটাকে কেন জড়ালি বলতে পারিস? কাকাই, কাকাই আমি ভুল করেছি কাকাই, এখন তুমি পারো আমাকে বাঁচাতে। আমি তোকে বাঁচাবো? তুই আর তোর বর মিলে
শুধুমাত্র সম্পত্তির লোভে আমার জল জ্যান্ত মেয়েটাকে শেষ করে দিলি, আর এখন ভাবছিস আমি কিনা তোকে বাঁচাবো? কখনো না। কাকাই কাকাই মিওর কথা একবার ভাববে না? আমি শুধু আমার মেয়ের কথা ভাববো। কাকাই কাকাই বলি কি ব্যাপার? হাত পা দাও। হাত পাতবো কেন? এই নাও। আরে বাবা, এটা কি? দেখো না। ঘড়ি তো দেখছি, কিন্তু এটা কেন? পুজোর গিফট। ওরে বাবা বাবা বাবা, দারুণ তো। তুই কি করে জানলি যে আমার এরকম ঘড়ি পছন্দ? তুমি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমি জানবো না তোমার কি পছন্দ? হ্যাঁ। শোনো না, তোমার আর বাবার একই রকম কিনেছি। তাই? তুই যে আমার জন্য ঘড়ি কিনেছিস দাদা জানে? হ্যাঁ। কিছু বললো না? শোনো, বাবা ছোট থেকে জানে আমি হচ্ছে কাকাইয়ের আদরের ভাইজি, আর এই বুড়ো বয়সে এসে ওনার আর কিছু বলার নেই। হ্যাঁ, ঠিকই বলেছিস। আসলে কি জানিস, তুই যদি তোর বিয়ের পরে এই বাড়িতে না থাকতিস, তাহলে আমাদের দু ভাইয়ের মধ্যে বোধহয় কোনো যোগসূত্রই থাকতো না। আর সেই জন্যই তো দুর্জয়কে অনেক করে রাজি করেছিলাম এই বাড়িতে থাকার জন্য। মাও নেই, কাকিমাও নেই, তোমাদের এই বুড়ো বয়সে কে দেখবে বলো? তা ঠিক। তার মধ্যে তোমাদের দুই ভাইয়ের যা রাগ, আমি এসে দেখতাম দুজনে একবারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। সন্তোষ বাবু, আপনার জামাই কোথায়? জানি না। জানি না বললে তো চলবে না। এই কি আশ্চর্য কথা! যে জানি না তা তাহলে বলবো কি করে? শুনুন, আপনার জামাই যদি নিজে থেকে থানায় সারেন্ডার না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার মেয়েকে আমরা কোনোভাবেই রিলিফ দিতে পারবো না। তার মানে? তার মানে আপনি এবার ভেবে দেখুন কি করবেন। আজ আমরা আসছি, কিন্তু বিষয়টা আপনি একটু ভেবে দেখবেন। যত তাড়াতাড়ি পারেন জামাইকে থানায় হাজির করান, এটা আপনার ভালোর জন্যই বলছি। চলুন চলুন। ও হ্যাঁ, যেটা বলছিলাম, যতদিন না আপনার জামাই থানায় সারেন্ডার করছে, ততদিন কিন্তু আমরা যখন তখন রাত বিরেতে আপনাকে বিরক্ত করব। কথাটা মনে রাখবেন। চলো। মেয়েটা একা একা থানায় গিয়ে কি যে বলে কি জানে। জামাইটাও এই সময় ছেড়ে চলে গেল। আমার এই বয়সে এসে এইরকম দিন দেখতে হবে আমি ভাবতেও পারিনি। দাদা কেন দুর্জয়কে পছন্দ করে না, আজ আমি বুঝতে পারছি। বাহ, ভালো কথা। হ্যাঁ স্যার, বলছিলাম কি নিয়ে এসছেন আপনার সাথে দেখা করতে? স্যার, আমার মেয়ে অলি। ও, দেখা করতে চান তাই তো? হ্যাঁ। আচ্ছা, এদিকে লোক যান। এটা কি আপনার হাতে? এটা ওর জন্য একটু খাবার নিয়ে এসেছি। না না না, এভাবে লকআপে খাবার দেওয়া যায় না। একটা আসামিকে ওটা ওনার কাছে নিয়ে নাও, নিয়ে ওনাকে ভেতরে নিয়ে যাও। দিন। স্যার একটু খাবো। চুপ। অলি, বাবা, তুমি এসেছো? মিও কোথায়? ও, ওকে তোমার ভাইয়ের কাছে রেখে এসেছি, দিদি ভাইকে। কেন? ওকে কেন আনলেন আমার কাছে? আমি তোমার এই লকআপে বন্দি অবস্থাটা দেখাতে চাই না ওকে। দুর্জয়ের কোনো খোঁজ পেলে? না, আমি খোঁজ পাইনি, কোনো খোঁজ আমি নিতেও চাই না। কাপুরুষ একটা। বাবা, নিজের স্ত্রীর বিপদের সময় কোথায় সামনে এসে দাঁড়াবে তা না। ছি ছি ছি, আমি প্রথম থেকেই বলেছিলাম এই ছেলে সুবিধের নয়। আমার এখানে থাকতে ভালো লাগছে না। আমি কবে বাড়ি যাব? তোমাকে বাড়ি নিয়ে যাওয়া তো আমার হাতে নয়। সুনীল কাকুকে আমি বলেছি, সে
যা যা করবার করছি। আচ্ছা, তুই আমাকে একটা সত্যি কথা বলতো, তুই কি তুমি কি বলছো? তুই কি সত্যি সত্যি তোমার মনে হয় আমি কাউকে খুন করতে পারি? আমি তো নিজেই দুর্জয়ের হাতে খুন হয়ে বসে আছি। ভালোবেসে সংসার করবো বলে বিয়ে করেছিলাম, কিন্তু আমার কপাল। দেখুন, দেখা করার সময় কিন্তু পেরিয়ে গেছে। হ্যাঁ, আমি আসছি, এখনই আসছি। আজ আমি আসি মা, তুই চিন্তা করিস না। যত বড় অ্যাডভোকেট লাগে আমি তার ব্যবস্থা করব। তোকে আমি ফিরিয়ে নিয়ে যাবই, তুই ভাবিস না। দুর্জয়কে অ্যারেস্ট করতে পারলো কিনা সেটা জানাটা আমার খুব দরকার। পই করে বলেছিলাম ওই মেয়েকে সঙ্গে নিয়ে যেও না। এখন বোঝো, ওইটুকু বয়সে আমার নাতনিটা মা বাবা হারা হয়ে গেল। বলে এই তো ম্যাডাম। এখানে কেমন আছো অলি? আমার মেয়েটা কেমন আছে? তুমি তোমার বাবার কথা তো জিজ্ঞেস করলে না। দেখো অলি, তুমি যেভাবে চুপটি করে রয়েছো, কোনো কথাই বলছো না, এতে কিন্তু সব এভিডেন্স আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। তোমাকে কথা বলতে হবে। পুলিশের কাছে না বলো, তুমি আমার কাছে বলো। আমি তোমার বাবার ছোটবেলার বন্ধু, আর সব কথা ছেড়ে দিলাম। নিজের বাচ্চাটার কথা ভেবেছো তুমি? ও যে মা মা করে কাঁদছে। কাকু, আমি সব বলবো, শুধু তুমি আমার বাচ্চাটাকে একবার আমার কাছে নিয়ে আসবে কাকু। আনবো। তুমি সত্যি বলবে? তুমি? আমি বলবো। হ্যাঁ স্যার। তুমি আইও সাহেবকে বলো হ্যাঁ, আমাদের পক্ষে তার কাছে এভিডেন্স দেবেন, সব কথা প্রকাশ হ্যাঁ, করবেন। উনি ঠিক কি বলবেন সেটা আমাদের আগে বলে নিলে ভালো কোনো হতো না? দরকার নেই। ও নিজেই বলুক, সেটাই ভালো হবে। ও হ্যাঁ, আজকে তাহলে যাই রে। হ্যাঁ, তাহলে কিন্তু ওই কথাই রইল। হ্যাঁ, এখনো পাইনি। হ্যাঁ, সেটা তো এখন বলা যাচ্ছে না। এনিওয়ে, হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা পরে নিয়ে কথা বলছি। রাখছি। ওকে। স্যার, ইনি হলেন অলি চ্যাটার্জি। হ্যাঁ, বসুন। স্যার, ওনার কেস ফাইল। হ্যাঁ, বসুন। ওকে স্যার। জল খাবেন? না। রেগে আছে? না, আমার ওপর না, আপনার স্বামীর ওপরে। রাগার মতো কোনো কারণ ঘটেনি। তাহলে সত্যি কথাগুলো বলছেন না কেন? আমি তো সব সত্যি কথাই বলছি। বারবার আপনি একই প্রশ্ন কেন করছেন? তার মানে আপনি আমার উপরে রাগ করেছেন। দেখুন অলি দেবী, রেগে থাকলে সত্যি কথা বলতে কষ্ট হয়, যেমন আপনার হচ্ছে। সত্যি কথা বলতে আমার কোনো কষ্ট হচ্ছে না। যাক, কাজের কথায় আছে। খবর আছে আপনার বাবা এবং কাকার অমর থাকা সত্ত্বেও আপনি, আপনার ভাই, আপনার হাজব্যান্ড, আপনার খুড়তুতো ভাই বোন সবাই মিলে ফষ্টি নষ্টি করতে চলে গেলেন। কথাগুলো সংযত হলে খুশি হব। আপনাকে খুশি করার জন্য এখানে আনা হয়নি। খুশি হতে হবে আমাকে, আমার প্রশ্নের সঠিক উত্তরগুলো পেয়ে। আপনার খুড়তুতো বোন, তার নাম তো রিঙ্কা। হ্যাঁ, আমার থেকে 7 বছরের ছোট। মানে এই ট্যুরে আপনাদের গার্জিয়ান, আপনার হাজব্যান্ড শ্রী
দুর্জয় চ্যাটার্জি আর আপনার থেকে 7 বছরের ছোট আপনার খুড়তো বোন, দুজনে মিলে একই লেপের তলায়। আপনি কি করে জানলাম? জানতে হয়। আপনার মনে পড়ছে সেই দৃশ্যটা? এই এটা কি হচ্ছে? দিদিভাই এ কি? তুই তুই এখানে কি করছিস? এই চল বাড়ি চল। আরে আরে আমি 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 কি জানি? একই লেপের তলায় শুয়েছিল মানেই তো খারাপ কিছু নয়। তাছাড়া ওদের মধ্যে তেমন কোনো ঠিক। একই লেপের তলায় শালি, জামাইবাবু, তারপরে এই ঠান্ডায় খারাপ কিছু কেন হবে? তো এই দৃশ্য দেখে আপনার হাজবেন্ডের উপরে একটু রাগ হলো না? না, হয়নি। রাগ হওয়ার মতো কোনো কারণ ঘটলে তবে তো রাগ হবে। ঠিক, তেমন কিছু ঘটেনি। আচ্ছা, আর একটা কথা, মানে ওখানে বেড়াতে গিয়ে আপনার বাচ্চাটা হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রিঙ্কা দেবী বাচ্চাটাকে খুঁজে পায়। খুঁজে পেয়ে তিনি কোলে করে বাচ্চাটাকে নিয়ে এসে আপনাদের সামনে নামালেন। আর আপনার হাজব্যান্ড আনন্দে দিশাহারা হয়ে গিয়ে বাচ্চাটাকে সমেত রিঙ্কা দেবীকে কোলে তুলে নিয়ে নাচতে শুরু করলেন। তো এটা দেখে আপনার হাজব্যান্ডের উপরে রাগ হয়নি? না, হয়নি। সত্যি আপনাদের মতো চরিত্রের স্ত্রীরা যদি ঘরে ঘরে থাকতো না, তাহলে স্বামীরা যে কি সুখী জীবন কাটাতো। ঠাট্টা করছেন আপনি? এসে যায়, এসে যায়। তার মানে রাগটা ছিল আপনার রিঙ্কার ওপরে? মোটেই না। তাহলে তাকে খুন করলেন কেন? আমি খুন করিনি। আপনি খুন করেছেন। বলছি তো খুন করিনি। ইউ আর দ্য মার্ডারার। আমি খুন করিনি। খুন করেছেন। না। Yes. দাদা তুমি কাঁদছো কেন? না দিদি ভাই, আমি কাঁদিনি, আমি কাঁদছি না। আমি তো আছি। মা না থাক। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আছো দিদি ভাই। তুমি কাঁদলে আমার ভাল লাগে না। এসো এসো, তুমি আমার কাছে এসো না। আমি আর কাঁদবো না, তুমি তো আছো আমার কাছে। আর আমি কাঁদি? বলি বাবা। ও কাকু, তুমি? তোমার বাবার খুব অসুখ। আর আমার মেয়েটা? তুই আমাকে একটা সত্যি কথা বলতো, পুলিশকে তুই কি সব সত্যি কথা বলেছিস? আমি সব সত্যি কথা বলছি, তাও ওনারা বারবার আপনি রিঙ্কাকে খুন করেছেন, আপনি রিঙ্কাকে খুন করেছেন বলে বলে আমাকে পাগল করে দিচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না কাকু। বলেছিলাম না স্যার? দেখো, পারতে তো হবেই। তোমার কাছে মা আমি একটা কথাই জিজ্ঞেস করব, দুর্জয় আর রিঙ্কা সম্পর্কে তোমার ধারণাটা কেমন ছিল? আমার তেমন কোনো সন্দেহ ঠিক ছিল না, তবে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটতো যেটা আমাকে ভাবিয়ে তুলত। তোমরা কোন কথা আমাকে লোকাচ্ছ বলো তো? অলি, তোমার থেকে কেউ কিছু লোকাচ্ছে না, প্লিজ। আমি খুব টেনশন আছি, দয়া করে আমাকে ডিস্টার্ব করো না, প্লিজ। আমি কিছু বলতে পারবো না রে, তুই জিজুর কাছ থেকে জেনে নিস। দেখুন অলি দেবী, সত্য গোপন করা মানেই হচ্ছে সময়ের অপচয়। সত্য চেপে রাখলে আপনার শারীরিক মানসিক অশান্তি বাড়বে ছাড়া কমবে না। সব পরিষ্কার করে বলুন। আর কত পরিষ্কার করে বলবো বলতে পারেন? যা যা ঘটেছে সবটাই তো আপনাকে বলছি। আমি আর কিছু জানি না, আমি আর পারছি না। আমি আর পাচ্ছি না। আচ্ছা, রিঙ্কার সাথে আপনার হাজব্যান্ডের এই যে সম্পর্কটা, এটা তো একদিনের নয়, অনেক দিনের।
তাতে কি হয়েছে? হয়েছে এইটাই যে দীর্ঘদিনের সম্পর্কটা শেষে এমন একটা সংকটের সৃষ্টি করলো যে আপনার স্বামী আপনাকে বলতে বাধ্য হলো যে রিঙ্কা আপনাদের দাম্পত্য জীবনের প্রধান বাধা, তাই তাকে সরাতে হবে। সব মিথ্যে, আপনি সব মিথ্যে বলছেন। আমার স্বামী খুন করতে বলেনি। তাছাড়া রিঙ্কাকে তো আমরা ভালোবাসতাম, ও তো আমার ছোট বোন, ও কেন আমাদের জীবনের বাধা হবে? আচ্ছা অলি দেবী, আপনার স্বামী মদ্যপান করেন? মাঝে মধ্যে। আপনি কি করেন? একবার করেছিলাম, তবে তবে দুর্জয় সেদিন জোর করে। সেদিন বলতে যেদিন রিঙ্কা দেবী খুন হলেন? আজকে আমি তোকে মেরেই ফেলবো। অঙ্ক অতীব সহজ। আপনাকে নেশাগ্রস্ত করিয়ে রিঙ্কাকে খুন করার প্ল্যানটা দুর্জয় চ্যাটার্জি অনেক আগে থেকেই করে রেখেছিলেন। বিশ্বাস করুন, আমি খুন করিনি। খুনটা আপনি করেছেন। মত্ত অবস্থায় সেই রাতে আপনার কাকার সাথে মোবাইলে শেষ কথাগুলো আমাদের কাছে রেকর্ড করা আছে। অবশ্য আপনাদের আরেকটা বিষয় আমার জানানো হয়নি। কি? ঋষভ থেকে ফেরার দুদিন আগে অলির ফোন থেকে আমার কাছে একটা ফোন আসে। আচ্ছা, এত রাত্রে এরা ফোন করছে কেন? আমাকে বাবা অনেকবার বলেছিল তোর সাথে মিশতে না। কি সর্বনাশ, দুই বোনে ঝগড়া করছে। আজ তোকে মেরেই ফেলবো। সবে দুর্জয় চ্যাটার্জির প্ল্যান। না, দুর্জয় খুন করার কোনো প্ল্যান করেনি, এসব আপনি বানিয়ে বলছেন। ও কেন খুন করার প্ল্যান করবে? সব মিথ্যে বলছেন। মিথ্যে নয়, আপনি সত্য গোপন করছেন। না, আমি কোনো সত্য গোপন করছি না। তাছাড়া দুর্জয় রিঙ্কাকে খুন করার প্ল্যান কেন করবে? বিকজ রিঙ্কা যেদিন খুন হয়, she was carrying by that time. Yes. Yes. আজ আমি থানায় গিয়ে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। কি করে অলি বেল পায় সেটা আমিও দেখব। কাকু, আমি তোমার কথাই ভাবছিলাম। বলছি, আমার বেলের অর্ডার পেয়েছো? না রে, এখনো পাইনি। আর কতদিন সময় লাগবে? ওভাবে তো ঠিক বলা যায় না। কিন্তু আমি তো বাচ্চাটাকে ছেড়ে থাকতে পারছি না। জানি মা, জানি। তো কি করবো বল? আমি তো জজ সাহেবের কাছে বারবার অ্যাপিল করছি। আসলে সব এভিডেন্সই আপনাদের বিরুদ্ধে। কিন্তু বিশ্বাস করো, আমি রিঙ্কাকে খুন করিনি, আর দুর্জয়ও খুন করেনি। তাহলে দুর্জয় পালালো কেন? দেখো মা, আমি তোমার বাবার ছোটবেলার বন্ধু। আমি খুব ভালো করেই জানি যে তুমি খুন করতে পারো না, কিন্তু দুর্জয়, তোমার বাবা খুব ভালো মানুষ। অনেক সময় হয়ে গেছে, এবার আপনারা চলে আসুন। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমি আপনাকে একটা ওয়াকালতনামা তৈরি করে দেবো, আপনি একটু সই করে দেবেন। হ্যাঁ, আজ তাহলে আমরা আসি। চেষ্টা করো দুর্জয়ের সঙ্গে যোগাযোগ করতে বা তাকে কোনোভাবে খবর পাঠাতে, যাতে সে সত্যি কথাটা বলে। সে সারেন্ডার না করলে তোমার পক্ষে বেল পাওয়া অসম্ভব।
পরপর রিজেক্ট হয়ে যাচ্ছে। মেয়েটা শেষ পর্যন্ত ছাড়া পাবে কিনা কে জানে। আমি একটু অলি চ্যাটার্জির সাথে কথা বলবো। অলি চ্যাটার্জি, আপনি এদিকে আসুন, আপনার অ্যাডভোকেট আপনার সাথে দেখা করতে এসছে। এসো, আমার পেছনে লুকিয়ে থাকো। কাকে এনেছি দেখ। মাম্মা, তোমাকে এরকম লাগছে কেন? তোমার কি শরীর খারাপ? তুই এত রোগ হয়ে গেছিস কেন? আর তুমি স্কুলে যাও, রাত্রে রাত্রে কার কাছে ঘুমো? তুমিও নেই, পাপাও নেই। একটু তো সময় দেবে। এইটুকু নাতনিকে নিয়ে আমি কি যে করি। আমার আর বাঁচার ইচ্ছে নেই ঠাকুর, এবার তুমি আমায় তুলে নাও। আপনি আপনার স্বামীকে বাঁচাতে চাইছেন, তাই সত্যি কথাগুলো কিছুতেই পরিষ্কার করে বলছেন না। আমার স্বামী তো খুন করেনি। না, খুনটা আপনি করেছেন, কিন্তু আপনার স্বামী আপনাকে মোটিভেট করেছিল। সেও সমানভাবে দায়ী। দুবার সমন পাঠাবার পরেও তিনি এলেন না। আপনি বললেন বিদেশে চাকরি নিয়ে চলে গেছে। তাজ্জব ব্যাপার, দুদিনের মধ্যে বিদেশে চাকরি ঠিক হয়ে গেল, 3 দিনের দিনকেই বিদেশে বাড়ি জমালেন। মিথ্যে কথা, তিনি আশেপাশেই আছেন। ওদিন রাতে মদ্যপ অবস্থায় আপনি ফ্লাওয়ার ভাস দিয়ে রিঙ্কাকে মাথায় আঘাত করলেন। আপনি তো বেহুশ হয়ে গেলেন। তারপর কি ঘটলো আপনি তো জানেন না। আপনার স্বামী রিঙ্কার লাশটা বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যান, যে পর্যন্ত আমরা রক্তের চিহ্ন পেয়েছি। ये मर्डर कैसी होगा? वाह, ये केस तो सॉल्व हो ही गया। लाल बाजार में रिपोर्ट कर दो। जब तक केस सॉल्व नहीं होगा तब तक ये रूम को सील कर दो। তারপরে আর কোনো চিহ্ন নেই। আমাদের ধারণা রিঙ্কার লাশটাকে বেড কভার দিয়ে মুড়ে বস্তায় পুড়ে হয় মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, অথবা ধারে কাছে কোনো জলাশয়ে নিক্ষেপ করা হয়েছে। সব মিথ্যে কথা বলছেন আপনি। সব বানিয়ে বলছেন, সব মিথ্যে কথা বলছেন। তো লাশটা গায়েব হলো কি করে? লাশটার কি ডানা গজিয়েছিল? থামুন, থামুন। আমি আমি সহ্য করতে পারছি, আমি সহ্য করতে পারছি। জল 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 খাও। নে। থামুন। আমি থেমে থাকলেও ঘটনার স্রোত তো থেমে থাকবে না অলি দেবী। আপনি মৃত্যু ভয়ে সত্য গোপন করছেন। না, স্বামী মিথ্যে কথা। আপনাকে হুমকি দিচ্ছে। প্রকাশ করলে আপনার জীবন বিপন্ন। আমি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। আমার ছেড়ে দিন, আমি পাগল হয়ে যাবো। আমার খুব কষ্ট হচ্ছে। নিয়ে যান। স্যার, আসবো? আসুন। স্যার, বলছিলাম আমি। বলুন, কি বলছেন বলে ফেলুন। আমি
অলি চ্যাটার্জির বোন রিঙ্কা। কি বললেন? কে আপনি? আমি রিঙ্কা। রিঙ্কা? অলি চ্যাটার্জির বোন রিঙ্কা? হ্যাঁ। আপনার খুনের দায়ে আপনার দিদি তো 2 বছর জেল খাটছে, আর আপনি এখন এসে বলছেন আপনি রিঙ্কা? কোথায় ছিলেন এতদিন? কি করছিলেন? আপনাকে আর এতদিন আসেন না কেন? আপনাকে আমি সব বলছি, সব বলছি। আমি প্রেগনেন্ট। তোমার কপালে কি হলো? দিদি ভাই কালকে আমায় মেরেছে। কেন? ছাড়ো না এসব, চলো এখন এখান থেকে। চলো, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। এই চলো চলো। আমরা কোথায় যাচ্ছি? আমি তোমায় সঠিক জায়গায় নিয়ে যাবো, কোনো কিছু চিন্তা করতে হবে না তোমাকে। বাবা জানতে পারলে? বাবাকে এই মুহূর্তে জানালে খুব বিপদ হয়ে যাবে। নমস্কার বিক্রম বাবু। আরে আসুন আসুন সুনীলবাবু, বসুন। দাও বেল অর্ডারটা দাও। ইয়েস স্যার। এই কে আছো? অলি চ্যাটার্জিকে নিয়ে এসো এখানে। হ্যাঁ, এসো, বসুন। বসো বসো। আমি কোথায় যাবো কাকু? বাড়ি যাবে, বাড়ি যাবে। বাবার কাছে যাব? তোমাকে খুব বকবো আমার বাবা, তোমাকেও নিয়ে যাবো। যাবে আমার বাবার কাছে? যাও, তোমার বাবার কাছে বকুনি খাওয়ার জন্য আমাকে একবার যেতেই হবে। দেখুন, একটা সঠিক ইনভেস্টিগেশনের অভাবে মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে গেল। সুনীলবাবু, আপনি আইনের ব্যবসায়ী, আপনার মুখে একথা মানায় না। অলির পরিবারের সদস্য হিসেবে অলি দেবীর জন্য আপনার সহানুভূতি সমবেদনা থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু তাই বলে ওনার এই অবস্থার জন্য আপনি কোনো ইনভেস্টিগেশনকে দায়ী করতে পারেন না। না, দেখুন ব্যাপারটা তো তাই দাঁড়ালো। হ্যাঁ ঠিকই, কিন্তু রিঙ্কা দেবী যদি কোর্টে সারেন্ডার করে ঘটনাটা না বলতো তাহলে তো ক্ষতি আরো বাড়তো। সেইটাই তো বলছি, সেটাই তো বলছি। দেখুন, আমার 40 বছরের অভিজ্ঞতা। আমি আপনাদের বারবার বলছি যে ইনভেস্টিগেশন ঠিক হচ্ছে না, একটা জীবন জড়িয়ে আছে এর সঙ্গে, বলিনি? আপনারা শুনলেন না। সুনীলবাবু, দেখুন, অলি দেবীর এই অবস্থার জন্য সব মানুষই দুঃখ প্রকাশ করবে, আমিও দুঃখিত, কিন্তু তার আগে এটা তো আমরা ঘটনার শেষ প্রান্তে এসে জানতে পারলাম। তার আগে আপনার এই 40 বছরের অভিজ্ঞতা মেনে নেওয়া, মনে হওয়া, এসব আইনের আদালতে কাজেই লাগে না। এটা তো আপনার জানা আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি কি জানতেন যে রিঙ্কা দেবী একদিন না একদিন কোর্টে এসে সব ঘটনা বলবে? তাহলে আপনার 40 বছরের অভিজ্ঞতা কি কাজে লাগলো? যাকে কথা বাড়িয়ে লাভ নেই। আমি অলি দেবীর দ্রুত আরোগ্য কামনা করি। এসো মা, তোমার বাবা অপেক্ষা করছে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। মে গড ব্লেস ইউ। তাতে চল তো। আমাকে আমাকে আবার বকবে, মিথ্যা কথা বলবে। কেউ বকবে না, আমাকে ভয় দেখাবে, কেউ ভয় দেখাবে না। বলবে আমি যখন বলবো আমি খুন করিনি, আমি খুন করিনি। আমি আছি। চলুন স্যার, গাড়ি এসে গেছে। হ্যাঁ আসুন আসুন আসুন। 1 2 3, হ্যাঁ 12। কি করছো? কাকাই, এই দেখো আমি কত অঙ্ক করেছি। সব ভালো হয়েছে? হ্যাঁ দেখো সব ঠিক হচ্ছে না? দেখো তো। হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে। তুই আর কি অঙ্ক কষবি রে মা? জীবনের অঙ্কটাই তো গন্ডগোল হয়ে গেছে। ও কাকাই, হ্যাঁ দেখো না সব ঠিক হয়নি অঙ্ক। হ্যাঁ হ্যাঁ সব ঠিক হয়েছে।
এই নে। কি মজা, আর আমাকে বলতে পারবে না, হ্যাঁ। আমি সব অঙ্ক ঠিক করেছি। ঠিক আছে মা। এবারে একটু খেয়ে নে। কারে নাচো? আমি ওরম না অলি ওরম করে কেউ খায়? ছি ওরম করে খায় না। আমি চোখ বন্ধ করে, তুমি আমাকে খাইয়ে দাও। আমি খাইয়ে দেবো? আচ্ছা আচ্ছা বেশ দাও। ভাই বাস, এ তো চিংড়ি মাছের মালাইকারি। তাহলে তো আজ জমিয়ে খাওয়া যাবে। ও কাকাই, খাইয়ে দাও। ও কাকাই, দেবে তো? ও কাকাই, হয়ে গেল। আমি একটাই খাবে বা। মাংস ভালো খেতে। আমার মেয়ের ভুলের জন্যে আজ অলির জীবনটা শেষ হয়ে গেল। আমার ছোট্ট দিদি ভাইটা মা বাবা বেঁচে থাকতেও অনাথ হয়ে গেল। কি করছো মাম্মা? কি করছো তুমি? তোকে তো করে দিলাম। এই নে, ওষুধ খাবি, ওষুধ খা। ওষুধ সময় আমি ওষুধ গেছে। খাবো কেন? ওমা, আমি যে রোজ রোজ ওষুধ খাই। নে, তুই খা, বস বস। না, এটা আমার বোতলে ওষুধ না। না, আমি খাবো না। সব তোমার দুষ্টুমি। খা, খাবার নে। আরে কি করছো? কি করছো তুমি? হ্যাঁ, ওকে কি খাওয়াচ্ছ? ওষুধ খাচ্ছি। কি ওষুধ খাওয়াচ্ছ দেখে? হ্যাঁ, তোমার মাথাটা কি একেবারে গিয়েছে? পাগলামের তো একটা সীমা থাকবে। এইটুকু মেয়েকে তুমি ফিনাইল খাওয়াচ্ছ? আমাকে তুমি পাগল বলছো? আমি আর তোমার কাছে কোনোদিন থাকবো না। যাও, আমি আর থাকবো না তোমার সাথে। ও, কি করবো আমি এই পাগল মেয়েকে নিয়ে? এসো চলো। কাকা, কোথায় নিয়ে যাচ্ছ? আরে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি, এসো। ঘুরতে যাবো? হ্যাঁ ঘুরতে যাবে, ওই গাড়ি আসছে, ঘুরতে যাবে। না, আমি স্কুল যাবো না। তুমি আমার সাথে চলো, তবেই আমি যাবো। চলো না কাকাই, চলো না, চলো না। ওটা তো স্কুলের গাড়ি। তুমি মিথ্যে কথা বলেছো। আমি স্কুলে যাবো না। আমি যাবো না, আমাকে ছাড়ো না। না, আমি যাবো না। না, চলুন 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 না, চলুন করে না, না, চলুন চলুন। নিয়ে যা। আমি স্কুল যাবো না। চলুন। আমি যাবো না, স্কুল যাবো। আমি যাবো না, তুমি চলো না। আমি স্কুল যাবো না, যাবো না বলছি। ঈশ্বর, এই কি দিন দেখালে তুমি আমায়। আমি তো স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি এরকম দিন আমার জীবনে আসবে।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।